মিরপুর বুদ্ধিজীবী স্মৃতি সৌধে আছেন আমাদের সহকর্মী শাকিল হাসান, সরাসরি যেতে চাই তার কাছে। শাকিল, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দও তো এসেছিলেন শ্রদ্ধা নিবেদনে, তারা আসলে কি বলছেন? শায়লা, 14 ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজকে ভোরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তারপর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানান, তারপর ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তারপর বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একটু আগে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ শুরুতেই বলছিলেন যে মৌলবাদ সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার জন্য তারা শপথ নিয়েছেন এবং এই শহীদ বুদ্ধিজীবী দিবসকে স্মরণে রেখে আগামী দিনে যেন বাংলাদেশ এই সাম্প্রদায়িকতা এবং মৌলবাদকে রুখে দিতে পারে তার জন্য কাজ করার জন্য এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বলেছেন যে বাক স্বাধীনতা সহ মানুষের অর্থনৈতিক এবং সামাজিক রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে এবং সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা বলেছেন যে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ জাতিকে গঠন করতে হবে। সেই জাতি গঠন করার জন্য সব রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনকে একতাবদ্ধ হতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। শাকিল, ধন্যবাদ আপনাকে।